হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটি মুভি দেখাতে যাচ্ছি। না, এতে শাহরুখ খান বা অক্ষয় কুমার, করিনা বা ক্যাটরিনার কোনো ভূমিকা নেই, বরং এই সিনেমার চরিত্রগুলো হবে আমরা সবাই, অর্থাৎ এদেশের সাধারণ মানুষ। দৃশ্যটা এরকম: ধরুন আমরা সবাই এক ভিড় ভাড় শহরে থাকি, ছোট বড় রাস্তাঘাট, দোকানপাট, যানবাহনের ভিড়ে সবাই ব্যস্ত দৈনন্দিন জীবনে। হঠাৎ করে আমাদের শহরে এমন কিছু ঘটে যা বদলে দেয় শহরের চেহারা। এরপর জীবন আর আগের মতো থাকে না। যে শহরে আমাদের পূর্বপুরুষেরা বাস করতেন এবং আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই শহর আজ এক মায়ানগরীতে পরিণত হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে এখন হরেক রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু তারপরও কেন জানি না এই শহরকে আমাদের নিজেদের শহরের মতো আর মনে হয় না। বন্ধুরা, আপনারা সম্ভবত এতক্ষণে অনুমান করেই ফেলেছেন যে আমি এখানে কোন শহরের বা নগরীর কথা বলছি। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন। আজ এই ভিডিওতে আমি উত্তরপ্রদেশের অযোধ্যার ট্রান্সফরমেশন এবং এর সাথে সম্পর্কিত কিছু ইতিবাচক এবং নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং এরই সাথে আমি আপনাদের সামনে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করব কেন সম্প্রতি অযোধ্যা কেন্দ্রে বিজেপিকে অপ্রত্যাশিত পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। তো চলুন ভিডিও শুরু করা যাক। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, অতিরিক্ত পুলিশের উপস্থিতি, ট্রাফিক ডাইভারশন এবং আমলাদের দাপট। অযোধ্যা নগরীর এই পরিবর্তন এবং বিকাশ অযোধ্যাবাসীদের জন্য বেশ কয়েকটি চ্যালেঞ্জের জন্ম দিয়েছে। যখন শহর কেন্দ্রে সম্পত্তি লেনদেন নিয়ন্ত্রিত করার ফলে গ্রামীণ এলাকায় গ্রামবাসীদের মধ্যেও নিরাপত্তাহীনতার অনুভূতি কিন্তু পরিলক্ষিত হয়েছে, তার উপর আরও এক্সপেনশনের জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হয়। हमारा कोई सुनने वाले नहीं, चाहिए गरीब आदमी चले जा रहे हैं, मुद्दा क्या होने का? सबकी मकाने खाने के दाना मोहताज हो जाएगा, क्या करेंगे? बिल्कुल होगा। भाजपा बहुत गलत कर रही है व्यापारियों के लिए। एकदम व्यापारी का दाल रोटी छीन लिया है, मकान छीन लिया है, कोई मुआवजा नहीं दे रहा। এখন এমন নয় যে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই স্থানীয় বাসিন্দাদের ক্রমবর্ধমান উদ্বেগ সম্পর্কে সচেতন ছিলেন না, কিন্তু তারা স্থানীয় লোকেদের মধ্যে ক্রমবর্ধমান এই উদ্যোগকে কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন। ফলে স্থানীয় জনগণের মধ্যে এসব নেতার প্রতি অবিশ্বাস তৈরি হতে থাকে। সংখ্যালঘুরা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ও গতবারের তুলনায় এবারের নির্বাচনে বিজেপিকে খুব কম ভোট দিয়েছে। মন্দির নির্মাণের পরে অযোধ্যা এবং এর আশেপাশের এলাকায় উন্নয়ন দেখানোর জন্য বিজেপির প্রচেষ্টা সত্ত্বেও তাদের এই কাহিনী রীতিমতো ব্যাকফায়ার করেছে। যেখানে বিজেপি নির্বাচনের সময় সারা দেশে মন্দির কার্ডের উপর প্রচুর নির্ভর করেছিল, সেখানে কিন্তু অন্যদিকে প্রভু শ্রীরামের জন্মস্থান অযোধ্যা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। ফৈজাবাদ, যার ভেতরে অযোধ্যা অবস্থিত, এই ফৈজাবাদের 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টিতে পরাজয় ছিল বিজেপির প্রচারকে জনগণের দ্বারা প্রত্যাখ্যান করারই ইঙ্গিত। আরেকটি ফ্যাক্ট যা বিজেপির পরাজয়ের কারণ হিসেবে কাজ করেছে তা হলো সমাজবাদী পার্টির স্লোগান না মথুরা না কাশী, আব কি বার আব দেশ পাসি। এই স্লোগানটি বিজেপির ধর্মীয় বক্তব্যের পরিবর্তে ভোটারদের পছন্দের অনুভূতিকে প্রতিফলিত করে, যা ছিল অর্থনৈতিক থেকে বৃহত্তর আর্থসামাজিক উদ্যোগের দিকে সরে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, সামগ্রিকভাবে এই কারণে অযোধ্যার মানুষ রামনগরী অযোধ্যায় রাম মন্দির, বিমানবন্দর, রেল স্টেশন, দীর্ঘ চৌড়া রাস্তা, হোটেল, এক বাক্যে শহরের পুনরুজ্জীবন এবং এরকম অনেক নতুন জিনিস করার পরও বিজেপিকে ভোট দেওয়া থেকে বিরত ছিল। আর অযোধ্যায় বিজেপির এই পরাজয় ভবিষ্যতের জন্য মোদী সরকারের কাছেও আয়নার রূপে কাজ করেছে। এখন দেখার বিষয় কোন ইস্যুটি নিয়ে তিনি রাজনীতিতে এগোবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।